ভিডিওর থাম্বনেল দেখে অনেকে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। বন্ধুরা হ্যাঁ, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো পেইনার অ্যাকাউন্টের ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেইনার অ্যাকাউন্টের হোম পেজে আছি। এখানে আমাদের নাম কিন্তু GM মনির। তো ফ্রেন্ডস, আমাদের NID কার্ডে মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম হচ্ছে MD মনিরুজ্জামান। আর আমরা যখন পেইনার অ্যাকাউন্টটা খুলেছিলাম তখন ইউজার নেম হিসাবে আমি এখানে GM মনির লিখে দিয়েছিলাম। এই কারণে আমরা বিকাশের সাথে আমাদের পেইনার অ্যাকাউন্টের লিঙ্ক করাতে পারিনি, কারণ বিকাশ অ্যাকাউন্টে ছিল NID কার্ডের সাথে মিল রেখে MD মনিরুজ্জামান, আর পেইনার অ্যাকাউন্টে আমরা না বুঝেই নাম দিয়ে ফেলেছিলাম অন্য আরেকটি GM মনির দিয়েছিলাম। তো এই কারণে আমাদের বিকাশের সাথে লিঙ্ক করাতে পারিনি। তো এই নামটা আমরা এখন কিভাবে চেঞ্জ করব এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, পেপ্যাল অ্যাকাউন্টের ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন। আপনারা যতই ঘুরোঘুরি করেন, পেইনার অ্যাকাউন্টে ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায় না। তো সেটা চেঞ্জ করতে হলে আপনাকে কাস্টমার সেন্টারে কল করতে হবে। কল করে তাদের সাথে কথা বলে তারা যেসব ইনফরমেশনগুলো চাইবে সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। তো সেটা কিভাবে করবেন সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, প্রথম আপনারা গুগলে যে payoneer.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে লগ ইন করবেন আপনাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে। লগ ইন করার পর এখান থেকে লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে রোবট আসলে আপনারা এখানে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। ক্যাপচা ফিল আপ করে আপনারা সাইন ইনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড় হিলস চাইছে, তো এটা দিয়ে আমরা সাইন আপ করে দিলাম। এরপর যদি আরও ক্যাপচা আসে সেগুলো দিবেন। আপনাদের জিমেল যদি সমস্যা থাকে, পাসওয়ার্ড যদি সমস্যা থাকে সেগুলো কানেকশন করে নেবেন। এখানে ক্রসিং ওয়াল চাইছে, তো এখানে ক্রসিং ওয়াল দিয়ে আমরা ভেরিফাই করে দিলাম। তো যে কয়টা আসবে সবগুলোই দিতে হবে। আপনারা অনেকে জানেন যে ক্যাপচা কীভাবে ফিল আপ করতে হয়। তো এরপর সাইন ইনে ক্লিক করে দিবেন। তো সাইন ইনে ক্লিক করলে পেইনার অ্যাকাউন্টের হোম পেজ আপনাদের সামনে দেখা যাবে। তো এখানে যদি কোনো ভেরিফাই কোড চায় সেই কোডটা দিয়ে দেবেন। আপনারা যেই ফোন নাম্বার দিয়েছেন পেইনার অ্যাকাউন্টে সেই ফোন নাম্বারে একটা কোড না আসবে, তো সেই কোডটা কপি করে আপনারা এই সাইডে বসিয়ে দেবেন। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। কোড নাম্বারটা পেস্ট করে সাইন ইনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমাদের নিয়ে চলে আসবে পেইনার অ্যাকাউন্টে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেইনার অ্যাকাউন্টের সাইডে নিয়ে আসছে। এখানে আমাদের $31 রয়েছে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো। এরপর এখান থেকে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন এবং এখানে সাপোর্ট এবং হেল্প সেন্টারের যে একটা লিঙ্ক থাকবে সেইখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের। তো আপনারা যেই সম্পর্কে হেল্প চাইছেন, তো এই সম্পর্কে এখানে মাই পেইনার অ্যাকাউন্ট, তো এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনারা চাইছেন যে আপনাদের ইউজার নেম চেঞ্জ করতে, তো এখানে একটা অপশন রয়েছে চেঞ্জ অ্যাকাউন্ট ডিটেলস, তো এই অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে আরও কিছু অপশন চাইবে যে আপনি কোন বিষয়ে সাহায্য চান, হেল্প চান। তো এখানে একটা অপশন রয়েছে যে পেইনার অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে চান, তো এই অপশনটায় ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে আই ওয়ান্ট টু চেঞ্জ পেইনার অ্যাকাউন্টের ইউজার নেম। তো এরপরে এখানে আপনারা কাস্টমার সেন্টার, তো আপনারা সেন্ড করতে চান নাকি লাইভ চ্যাট, তো লাইভ চ্যাট এই অপশনে ক্লিক করে দেবেন। আপনারা চাইলে কল করেও করতে পারবেন। আমরা তো যেহেতু ইংরেজি জানি না সেহেতু আমরা লাইভ চ্যাটের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর এখানে আবার আপনার কোন বিষয়ে আপনার লাইভ চ্যাট করতে চান সেটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর ক্লিক করবেন। এরপর এখানে সাবমিট মাই ইনকোয়ারি, তো এখানে কিছু সময় নেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 মিনিট 29 সেকেন্ড সময় কাউন্ট হচ্ছে। তো এর মধ্যে পেইনার অ্যাকাউন্টের যে কোনো একজন কাস্টমার সেন্টার থেকে আপনার সাথে লাইভ চ্যাট করবে। তো এই সময়ের মধ্যেই তারা লাইভটা চ্যাট করবে। ফ্রেন্ডস, আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, যারা বাংলাদেশ থেকে এই লাইভ চ্যাট করতে চান, মানে আপনার পেইনার অ্যাকাউন্টের কোনো সমস্যার কারণে, তো সেটা কিন্তু রাত 12টা থেকে 5টা মানে রাত্রে করতে হবে, কারণ এটা হচ্ছে ফিলিপাইনি অ্যাপস। তো ওই সময় তাদের দেশে দিন থাকে, তাদের ওই সময় মানে কাজ থাকে। আর বাংলাদেশ সময় রাত্রে আপনারা এই লাইভ চ্যাট করলে তাদেরকে পাবেন। দিনে যদি লাইভ চ্যাট করেন তাহলে কিন্তু তাদের কানেক্ট পাবেন না। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু আমাদের লাইভে চ্যাট করছে।
তো সে আমাদের সমস্যার কথা জানিয়েছে এবং আমি এখানে লিখে দিলাম, টাইপ করে দিলাম আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম। তো এরকম আমরা লিখে দিব। ফ্রেন্ডস, এখানে কানেক্ট যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার ওয়েট করতে হবে। কাস্টমার কেয়ারে আরেকজন হয়তো আপনার সাথে কথা বলবে। তো ফ্রেন্ডস, এখানে আমরা যে চ্যাটগুলো করছি তো সেইগুলোর স্ক্রিনশট আমি দেখাবো। সম্পূর্ণ চ্যাট করার পর আমাদের কি ফিডব্যাক দিয়েছে সেটা আপনাদের দেখাবো। এখানে অনেকক্ষণ পর্যন্ত আমি চ্যাট করেছি, প্রায় 1 ঘন্টার মতো। তো কারণ তা এত দূর থেকে, তো অনলাইনে তো তারা অনেক কাজে ব্যস্ত থাকে, তো সবসময় তো আমরা চ্যাট করতে পারিনি। তো আমি একটা মেসেজ দিয়েছি, দেখা যায় যে 30 মিনিট বা 20 মিনিট পর পর তারা আনসার দিয়েছে। তো এরকম অনেক সময় লেগে গেছে। সব চ্যাটিংগুলো আমরা ভিডিও করতে পারবো না। চ্যাটিংয়ের লাস্টে তারা কি ফিডব্যাক দিয়েছে সেটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের সেই মেসেজটি, যে মেসেজটি আমরা করেছি, মানে লাইভ চ্যাটিং করেছি কাস্টমার কেয়ারে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথম কাস্টমার সেন্টার থেকে আমাদের মেসেজটা দিয়েছে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পেইনার্স কাস্টমার্স কেয়ার লাইভ চ্যাট সার্ভিস। দিস ইজ Giselle and I look forward to assisting you today. তো গিসেলি যেই নামটা, এটা হচ্ছে কাস্টমার সেন্টারের সেই অফিসারের নাম। তো সে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কী সার্ভিস চাইছি তাদের কাছ থেকে। তো এরপর আমাদের মেসেজ লিখতে দেরি হয়েছে, এর কারণে আবার মেসেজ দিচ্ছে, হাই, গুড ডে, হোপ ইউ আর হ্যাভিং এ গুড ওয়ান, হাউ ম্যানি আই হেল্প ইউ টুডে। তো আজকে আমি আপনাদের কি সাহায্য করতে পারি, এরকম একটা মেসেজ দিছে। দেন আমরা এখানে লিখছি আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম। তো এখানে আমি লিখছি যে আমার ইউজার নেম চেঞ্জ করতে চাই। তারপর সে আবার মেসেজ দিচ্ছে, আই উইল টু বি হ্যাপি টু চেক ইউর অ্যাকাউন্ট ফর ইউ। বলছে যে এর জন্য আমি আপনার অ্যাকাউন্টটা চেক দিচ্ছি। তো এরপর আমরা আবার লিখছি আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট আই রিয়েলি, না সরি, কাস্টমার সেন্টার থেকে লিখছে আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট আই রিয়েলি হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইউ আর telling me. I am understanding that you wanted to update the name in your account, correct? তো এখানে উনি আমাদের বলছে যে আমি শিওর হয়েছি যে আপনি আগে আরও আমাদের সাথে এই বিষয়ে সেটিং করেছিলেন, তো সেই কাজটা করা হয়নি। তো আজকে আমি আপনার এই বিষয়টা আপডেট করে দিব। তো এইটাই বলছে। তা আমি নাম চেঞ্জ করার জন্য এর আগে কিন্তু অনেক চ্যাটিং করেছি, তখন সেই সেন্টার থেকে তা আমার নাম কিন্তু চেঞ্জ করে দেয়নি। তো আমরা যে সেটিং করেছিলাম এই ইনফরমেশনগুলো কিন্তু তাদের কাছে ছিল। তো এই জন্য সে ওই মেসেজগুলো আবার দেখছে, দেখার পর উনি আমাদের কনফার্ম করছে যে আপনি আর ওই বিষয়ে আমাদের সাথে সেটিং করেছিলেন। তারপরে আমি আবার এখানে লিখছি ইয়েস আই ওয়ান্ট টু চেঞ্জ, হ্যাঁ আমি চেঞ্জ করতে চাই, এটা লিখছি। তারপরে সে আবার লিখছে আই উড বি মোর দ্যান হ্যাপি টু অ্যাসিস্ট you with this in order for us to process with the name change. Can you please reply to this chat with the reason for checking the name? তো উনি এখানে বলছে যে আমরা আপনার এই প্রসেসটা চেঞ্জ করছি, প্রসেসিংয়ে চলছে। হ্যাঁ, আমার নামটা যে আমরা চেঞ্জ করব, তো এটা সে প্রসেসিংয়ে রাখছে। আমার অ্যাকাউন্টটা আরও ভালো করে সে চেক করবে, চেক করে তারপর আমাকে জানাবে। তারপর এখানে আবার আমি ইয়াস লিখছি। তো এরপর আবার লিখছি আই ওয়ান্ট টু কিপ নেম ম্যাচিং উইথ মাই এনআইডি কার্ড। তো এখানে আমি লিখে দিছি যে এর আগে তারা চাইছে যে আপনি যে নাম চেঞ্জ করতে চান এর কারণটা কি, এর রিজন চাইছে এখানে। তো এরপর আমি লিখছি যে কারণটা হয়েছে আমি চাই আমার নামটা, ইউজার নেমটা যেন এনআইডি কার্ডের সাথে ম্যাচিং থাকে। তো ম্যাচিং করার জন্য আমি নামটা চেঞ্জ করতে চাচ্ছি, এটা তাদের বলছি। তারপর তারা আবার রিপ্লাই দিছে one moment please hold, I am checking your account so I can answer your question properly, I will be back in a few. বলছে যে আমি আপনার অ্যাকাউন্টটা চেক করছি, আপনি কিছুক্ষণ আমাদের সাথে ওয়েট করেন, তারপরে আমি আপনাকে জানাচ্ছি। তো এরপর তারা কিন্তু অনেক সময় নিছে। এরপর আমি আবার ওকে আই ওয়ান্ট স্টে লিখছি, যে আমি আপনার সাথে আসি, ওয়েট করতেছি, এই ধরনের মেসেজ করছি। তারপরে সে আবার লিখছে থ্যাংক ইউ ফর ওয়েটিং ইন দ্য লাইন। হ্যাঁ, আমি লাইনে ওয়েট করার জন্য তারা আমাকে আবার ধন্যবাদ দিচ্ছে। ইউর প্যাটেন্স ইজ মাচ অ্যাপ্রোপ্রিয়েটলি। তো তারা আমার খুব প্রশংসা করলো। দেন এখানে আবার মেসেজ করছে আফটার চেকিং ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, এরপর আমার অ্যাকাউন্টটা তারা চেক দিছে। আই ক্যান দ্যাট ইউ অলরেডি কানেক্টেড আস অ্যাবাউট
updating your name, and we have already transferred this to the relevant department for further review. এরপর আমাদের চেঞ্জ করে দিবে এরকম বলছে। তারপর আবার লিখছে যে as I understand the urgency of this matter, that I will do is I will create a follow-up ticket so we can retract this matter, and will take this in the urgent last to expedite this in our account approval team. Please wait for an update by email within 24 hours. এরপর তারা বলছে যে আপনার এই কাজটা আমরা করে দিব, এই জন্য 24 ঘন্টা সময় দিতে হবে, আপনারা ইমেলে খেয়াল রাখবেন, ইমেলে মেসেজ দিবে আর কি, এই জিনিসটা বলছে। তারপর আমি থ্যাংক ইউ দিয়ে তাদের সাথে কথা শেষ করে দিছি। এরপর তারা আমাকে রিপ্লাই মেসেজ দিয়েছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজটি। এখানে যে মেসেজটা, এটা ডিয়ার এমডি মনিরুজ্জামান, ইউর পেইনার অ্যাকাউন্ট হ্যাজ বিন চেঞ্জড বাই বিকাশ। তো এখানে এরপর এই মেসেজটা আসছে পেইনার অ্যাকাউন্ট থেকে। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর providing us with the requested information for your account. I am Steffi from Payoneer's account approval department, and I will be glad to assist you with this request. So first of all, I would like to apologize for the delay with your concern due to the high volume of customer inquiries. We are all working very hard to make sure that your experience with Payoneer is as fast and easy as possible. However, in order to further process your application review, we required additional information. তো এখানে তারা বলছে যে আমার যেই অর্ডারটা ছিল সেটা প্রসেসিংয়ে আছে। এরপর এখানে কিন্তু আরেকটা লেখা আছে প্লিজ চেক হেয়ার। তো এখানে চেক হেয়ারে যে আমি আমার জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করেছি আমার পেইনার অ্যাকাউন্টে। তো লগ ইন করার পর কি হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা এখন বর্তমানে চলে গেলাম পেইনার অ্যাকাউন্টে। পেইনার অ্যাকাউন্টে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউজার নেম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এমডি মনিরুজ্জামান, আমাদের পেইনার অ্যাকাউন্টে আগে নাম ছিল জিএম মনির, তো এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে আমাদের এনআইডি কার্ডের সাথে ম্যাচিং করে আমরা নাম চেঞ্জ করে ফেলেছি। তো ফ্রেন্ডস, আপনারাও পারবেন আপনাদের পেইনার অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে। তো এই ভিডিওটা দেখলে আশা করে বুঝতে পারবেন। আর তারপরেও যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে আমি হেল্প করব। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তবে একটি লাইক দিবেন, কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফেজ।